শত শত রোগী আসছে। 2 ঘন্টা পরে খালি রোগী আইতাছে, রোগীর কোনো সেবা টেবা নাই, ফ্যাক্টরির কোনো দায়িত্বই নাই, ফ্যাক্টরির কোনো লোকই নাই। কেনাইতে পারবো এই যে গাড়ি গুড়ি লাগতেছে না লাগতেছে, তা সব আমরা ম্যানেজ করতে পারি। সরকারি মাস্টার বাড়ি তো প্রথমে যখন বিল্ডিংটা কাঁপে উঠলো সবাই তো আতঙ্কিত হয়ে গেছে, আমার চেষ্টা করতেছে, কিন্তু কোম্পানির গেট খোলা হয়নি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা যে কোম্পানির গেটটা খোলা হয়নি। আজকে যদি কোম্পানির গেটটা খোলা হইতো তাহলে একটা লোক পদদলিত হইতো না, একটা লোক আহত হইতো না। আমাদের এখানে কোম্পানির জবাব দিয়ে করা লাগবে, সিকিউরিটির জবাব দিয়ে করা লাগবে। তারা কেন গেট খুলে নাই তাদেরকে বলে দেওয়া আগে থেকেই, অগ্নিকাণ্ড হইলে বা ভূমিকম্প হইলে সাথে সাথে কোম্পানির গেট খুলে দিবে, তাদেরকে বলে দেওয়া আছে। এখানে তারা কোনো সেবা পাইতেছে না, এখানে কোনো সেবা পাইতেছে না। একটা ডাক্তার নাই, আজকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ, এখানে সরকারি মেডিকেলের কোনো ডাক্তার নাই, প্লাস আমাদের কোম্পানি থেকে একটা লোক আসে নাই, আইসা তারা একটা ডাক্তারের ব্যবস্থা করবে তাও নাই। ভূমিকম্পের দুর্ঘটনায় একের পর এক রোগী কিন্তু শ্রীপুর হাসপাতালে আসছে। এবার এখান থেকে কিন্তু রোগীরা বিভিন্ন হাসপাতালে কিন্তু রেফার করছে। আমরা কিন্তু ভূমিকম্পে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু আমরা বলতে পারছি না। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু প্রচুর রোগী কিন্তু শ্রীপুর হাসপাতালে। শ্রীপুরের কারখানায় ভূমিকম্পের দুর্ঘটনায় কিন্তু কারখানার শ্রমিকরা প্রায় শত শত শ্রমিক এই শ্রীপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। আবার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক রোগীকে কিন্তু বড় বড় বিভিন্ন হাসপাতালে কিন্তু রেফার করা হচ্ছে। এছাড়া এই মুহূর্তে কিন্তু শ্রীপুরের অবস্থা, রোগীর স্বজনরা কিন্তু মিনিমাম 300 লোক অবস্থা খারাপ, একবারে গুরুতর অবস্থা। আমি মিনিমাম 1-2 লোক উড়াইছি, একবারে ভর্তি, কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই, অবস্থা পুরো সিরিয়াস। কমসে কম 70-80 জন, আর বেশি হইতে পারে। ঘটনা প্রায় 2 ঘন্টা ধরে রুগী আইতেছে। আমরা যে সময় ছিলাম আমরা কিন্তু আমরা গাড়ি ব্যবসা করি, রেন্টে গাড়ি ব্যবসা করি বাইরে। আমরা আসছি বারে, আমরা রুগী নামাইতেছি, আমরা ইয়া করতেছি, সবকিছু আমরা সেবা দিতেছি। কারণ রুগী উপরে আছে, আমরা রেফার দিচ্ছি। আমরা 4টা অ্যাম্বুলেন্স এইমাত্র গেছে গাজীপুর সদর, আপনি দেখতে পাচ্ছেন, আবার ব্যাটারি গাড়িও গেছে। কিন্তু এখন আমাদের যে অ্যাম্বুলেন্স নাই গেছে, তারপর আর রুগী আছে, উপরে রুগী আছে, এখন পর্যন্ত রুগী আসতেছে। ব্যাটারি কোনো লোক বা জিএম বা কোনো টিএম মনে হয় তো, আমি তো ভিতরে ঢুকতে পারি নাই, তো আমি তো বাইরে সেবা দিতেছি। কিন্তু এটা তো 50,000 হসপিটাল, এটা তো বড় সদর হসপিটাল না, যেরকম আমাদের ডাক্তার আছে। হাজার হাজার রোগী কিন্তু এই মুহূর্তে হাসপাতালে বিনা চিকিৎসায় কিন্তু রোগীরা রয়েছেন। এবং আমরা যদি আপনাদের একটু দেখাই, এত পরিমাণে রোগী যে তারা বেড পর্যন্ত এখানে পায়নি, শুধুমাত্র ফ্লোরে কিন্তু শুয়ে আছেন। ডাক্তার আসছে, ডাক্তার আসছে, ডাক্তার কোনো ডাক্তারই নেই। শ্রীপুর থানার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটাতে পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্স না থাকার কারণে হাজার হাজার যারা রোগী আছে ওরা যেতে পারতেছে না, যার কারণে অনেকে জ্ঞান হারা, অনেকে আহত, অনেকে নিহত হয়ে গেছে। গেট খোলা, আপনার যারা হঠাৎ করে যে সময় ভূমিকম্প হয়েছে তারপরে দেখা যাচ্ছে গেট না খোলার কারণে
500-600 মানুষের চাপাই পড়ছিলাম, মানে মাটিতে আমরা যা পারতাছি সেবা তা দিতেছি। হ্যাঁ, কোম্পানি যে দায়িত্বকর্ম ওদের সাথে আমাদের কোনো কথা হয় নাই, আমরা যা পারতেছি সহযোগিতা করতেছি। প্রত্যেকটা কোম্পানির আমরা সচেতন হওয়ার দরকার। তারা তালা লাগাইছে কিয়া